আমরা এখন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এই পদ্ধতি অনেক সহজ, সরল এবং আধুনিক। কিন্তু প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন সভ্যতায় ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। যেমন অনেক আগে মেসোপটেমীয় সভ্যতায় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। এখনকার ইরাক এবং মধ্যপ্রাচ্যের কিছু এলাকা নিয়ে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমীয় এই শব্দটির অর্থ হল দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। মধ্যপ্রাচ্যের দুটি বিখ্যাত নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলই মেসোপটেমীয় অঞ্চল নামে পরিচিত। আজ থেকে প্রায় 4000 বছর আগে সম্রাট হাম্মুরাবির আমলে এই সভ্যতার পূর্ণ বিকাশ ঘটে। এই সময় মেসোপটেমীয়রা গণিত, চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান সহ জ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। এই অঞ্চলের মানুষেরা প্রথম সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে খ্রিস্টপূর্ব 3100 সালের দিকে। মেসোপটেমীয় সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক। তবে 60 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতিটি খুব জটিল ছিল না। মাত্র দুটি চিহ্ন দিয়েই তারা সকল সংখ্যা প্রকাশ করত। এই দুটি চিহ্নের একটি হলো এমন এবং অপরটি এমন। এই দুটি চিহ্ন দিয়েই তারা সকল সংখ্যা তৈরি করত। তবে এই চিহ্ন দুটো তারা কিভাবে পেল তারও একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। যেমন এই চিহ্নটির কথা ধরা যাক। আমরা যদি আমাদের হাতটিকে মুষ্টিবদ্ধ করে ধরি তাহলে এমন দেখা যায়। এই মুষ্টিবদ্ধ হাত থেকেই আমরা এই চিহ্নটি পাই। এই চিহ্নটি একটি হাতকে প্রকাশ করে। এই কারণে তারা এক সংখ্যা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করত। আর আমরা যখন স্রষ্টার কাছে প্রার্থনা করি তখন দুই হাত তুলে এইভাবে প্রার্থনা করি। এই দুই হাতের 10টি আঙ্গুলের সমন্বয়ে যে চিত্রটি দাঁড়ায় তা দেখতে অনেকটা এমন। এই কারণে তারা 10 সংখ্যা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করত। তারা এই চিহ্নটি 2 বার ব্যবহার করে 2 সংখ্যা বোঝাতো, 5 বার ব্যবহার করে 5 সংখ্যা বোঝাতো। একইভাবে এই প্রতীকটি তারা 2 বার ব্যবহার করে 20 বোঝাতো। এভাবে তারা এই দুটি চিহ্ন দিয়ে 1 থেকে 59 পর্যন্ত এই সংখ্যাগুলোকে প্রকাশ করত। কিন্তু তারা যদি আরও বড় সংখ্যা লিখতে চাইতো তাহলে কিভাবে তা করত? একটি কথা বলে রাখি যে মেসোপটেমীয় সংখ্যা পদ্ধতিতে শূন্য প্রকাশ করার জন্য কোনো চিহ্ন বা প্রতীক ছিল না। অর্থাৎ মেসোপটেমীয়রা শূন্যের ব্যবহার জানত না। তবে আধুনিক সংখ্যা পদ্ধতির মতো মেসোপটেমীয় সংখ্যা পদ্ধতিতেও স্থানিক অঙ্কপাতন পদ্ধতি বা পজিশন সিস্টেমের ব্যবহার ছিল। যেমন 1 1 1, এখানে 3টি 1 রয়েছে, কিন্তু এই 3টি 1-এর মান সমান নয়। এখানে এই একটির মান 100, এটির মান 10 এবং এটির মান 1। তাহলে 1 1 1 এই 3টি সংখ্যা যখন আমরা পাশাপাশি লিখি এর অর্থ হলো 100 + 10 + 1 = 111। মেসোপটেমীয় সংখ্যা পদ্ধতিও ছিল অনেকটা এমন। যেমন তারা যখন এই চিহ্নটি ব্যবহার করত তখন তারা 1 সংখ্যা বোঝাতো। একইভাবে তারা যখন এই চিহ্নটি 2 বার ব্যবহার করত তারা 2 বোঝাতো। কিন্তু যদি তারা এই চিহ্ন দুটির মধ্যে একটু ফাঁকা জায়গা রেখে দিত তাহলে এটি তখন পজিশন সিস্টেম হতো। অর্থাৎ এই 1 এর মান হলো 60 আর এই 1 এর মান হলো 1। তাহলে এই চিহ্নটি দিয়ে তারা বোঝাতো 60 + 1 = 61। আমরা যদি এরকম একটি সংখ্যা দেখি নিশ্চয়ই আমরা একটু ঘাবড়ে যাব। এই চিহ্নটি দিয়ে আমরা কত সংখ্যা বোঝাতে পারব? এখানে এর মানে হলো 6 আর এর মানে হলো 47। কিন্তু আমরা লক্ষ্য করছি এই 6 আর 47-এর মাঝে একটু ফাঁকা জায়গা আছে। তাহলে আমরা পজিশন সিস্টেম অনুযায়ী বুঝতে পারি এই 6 হলো 60 ভিত্তিক 6, অর্থাৎ 6 × 7, আর এটি হলো আমরা যেটাকে একক বলি ওই রকম 47। তাহলে 6 × 7 + 47, তাহলে এর অর্থ হলো 407। একইভাবে আমরা যদি এই চিহ্নটি নিয়ে একটু ভাবনা চিন্তা করি তাহলে কি হবে? এখানে এটি হলো 1, এটি হলো 57, এটি হলো 46 আর এটি হলো 40। আধুনিক যুগের এই 10 ভিত্তিক সংখ্যা অনুসারে আমরা যদি এই সংখ্যাটিকে প্রকাশ করতে চাই তাহলে এই সংখ্যাটির মান হলো 40 আর এই সংখ্যাটির মান হলো 46 এবং পজিশনের জন্য একটি 60 গুণ
এই সংখ্যাটির মান হলো 57 এবং পজিশনের জন্য 60 স্কোয়ার গুণ, আর এই সংখ্যাটির মান 1, কিন্তু এখানে পজিশনের জন্য 60 কিউব। তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি সরল করি তাহলে এর অর্থ দাঁড়ায় 4,24,000। তাহলে মেসোপটেমীয় সভ্যতার এই চিহ্নটি দিয়ে আসলে আধুনিক 10 ভিত্তিক সংখ্যা 4,24,000 এই সংখ্যাটিকে বোঝানো যায়। এইভাবে মেসোপটেমীয়রা অনেক বড় বড় সংখ্যা তৈরি করতে পারত। এই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাহায্যে তারা বিভিন্ন রকমের পরিমাপ আবিষ্কার করেছিল। যেমন আমরা এখন যে সময়ের গণনা করি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এটি হলো মেসোপটেমীয় সংখ্যা পদ্ধতির একটি ব্যবহার। কোন পরিমাপের জন্য যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, এগুলো হলো মেসোপটেমীয় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উৎকৃষ্ট উদাহরণ, যা আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচলিত আছে।